আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের বিকেলের আয়োজন একদম টক ঝাল মিষ্টি জাম্বুরা ভর্তা। জাম্বুরা শুধু টক ঝাল মিষ্টি স্বাদেরই ফল নয়, এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার ও নানা অ্যান্টিঅক্সিডেন্ট। তাই স্বাদের পাশাপাশি পুষ্টিগুণের দিক থেকেও জাম্বুরা বেশ ভালো একটি ফল। জাম্বুরার খোসা ছাড়ানোর সাথে সাথে চলুন আমরা এর উপকারিতা জেনে নিই। জাম্বুরাতে ভিটামিন সি অর্থাৎ শরীরের স্বাভাবিক রোগে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ত্বকের স্বাস্থ্যে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট আছে এর মধ্যে। এই অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে। খুবই কার্যকরী একটি জিনিস রয়েছে, তা হচ্ছে ফাইবার। হজম ও স্বাভাবিক পেটের কার্যক্রমে সহায়তা করে। এর মধ্যে আবার পানির পরিমাণও বেশি আছে, শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে থাকে। জাম্বুরা ভর্তা অনেকেই অনেকভাবে করে থাকে, তবে আজকে আমরা এই জাম্বুরাটা ইউনিকভাবে ভর্তা করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। জাম্বুরার খোসা তো ছাড়ানো হয়ে গিয়েছে, এখন উপরে যে সাদা সাদা শাঁস রয়েছে তা আমরা চাকুর সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা মাঝখান থেকে চিড়ে নেব। মাঝখান থেকে চিড়ে নেওয়ার পর 2 ভাগ করে নিয়েছি। এখন আবারও 2 ভাগকে 4 ভাগে পরিণত করব। মাঝখানে যে বুকটা রয়েছে তা আমরা চাকুর সাহায্যে কেটে নেব। বুকটা কেটে নেওয়ার পরে দেখা যাচ্ছে এর মধ্যে কতগুলো বীজ রয়েছে। এখন আমরা বীজগুলো বের করে নেব। সবগুলোর বীজ বের করা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্য থেকে জাম্বুরার ছোট ছোট কোষ বের করে নেব। জাম্বুরা মাখা খেতে কার কার ভালো লাগে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কমেন্টের মাধ্যমে। এই তো সবগুলো জাম্বুরার কোষ বের করা হয়ে গিয়েছে। কত সুন্দর লাল টুকটুকে। জাম্বুরা মাখার জন্য এখন আমরা মরিচ ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে মরিচটি হালকা আঁচে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মরিচের বোটাগুলো ফেলে নেব। তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে মরিচটি আমরা ভালো করে ভর্তা করে নেব। অনেক জায়গায় দেখেছি জাম্বুরা ভর্তা গুঁড়ো মরিচ দিয়ে ভর্তা করে, তবে আমার কাছে মনে হয় শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে খেতে অনেক বেশি ভালো লাগে এবং খুবই সুন্দর একটি স্মেল আসে। পুরো ভর্তাটাই যেন অমৃত করে তোলে। এই তো মরিচ ভর্তা করা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বলের মধ্যে জাম্বুরাটি নিয়ে নিয়েছি। শুকনো মরিচের ভর্তাটি এখন আমরা জাম্বুরার মধ্যে অ্যাড করে নিচ্ছি। ভালো করে ভর্তাটি মেখে নিতে হবে। ভর্তার মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না। ভর্তাটি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর জাম্বুরা ভর্তাটি আমরা একটু টেস্ট করে নিচ্ছি। মনে হচ্ছে এর মধ্যে লবণ একটু কম, তাই লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই তো আমাদের জাম্বুরা ভর্তা রেডি। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।